সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে। আমরা দেখছিলাম বেশ কিছু গাভী বাছুর। 23 জুলাই 2025 বুধবার আজ। আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে বেলাল ভাইকে দেখছি, বেলাল ভাইয়ের কালেকশনের। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কি অবস্থা, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। কয়টা কালেকশন করছেন আজকে বেলাল ভাই? আজকে কালেকশন ভাই 6টা। 6টা গাভী, 6টা বাছুর। 6টা গাবি 6টা বাচ্চা। সার কয়টা বেলাল ভাই? সার বাচ্চা দিছি 4টা ভাই। 4টা সার 4টা সার আর দুটো বকনা দুটো হলো বকনা দিয়ে 6টা গাভী, 6টা বাছুরের প্যাকেজ। একটা প্যাকেজ। একটা প্যাকেজ মোটামুটি সব ঠিকঠাক আছে? একদম সুস্থ সবল নিখুঁত। সব ঠিকঠাক, সুস্থ সবল, নিখুঁত। আচ্ছা চলেন আমরা দেখি, একটা করে দেখতে চাই। আচ্ছা প্রথম গাভী এটা, প্রথম গাবি এটা। বাচ্চাটাকে দেখান। এই বাচ্চাটা দেখুন, বাচ্চাটা এটা বাচ্চা, হ্যাঁ ক্রস সাইওয়াল। ক্রসের দিকে কিছুটা আছে, মোটামুটি সুস্থ সবল, একদম সুস্থ সবল নিখুঁত মানে ভাই। নিখুঁত মানে। কোয়ালিটি দেখেন। বয়সটা কেমন হবে ভাই? এটা বয়স আপনার 1 মাস 5 দিন হবে। 1 মাস 5 দিনের মতো হবে। 5 দিন। আচ্ছা নিখুঁত মানের, কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই, কোনো রকম সমস্যা নাই, নিখুঁত সব ঠিকঠাক আছে। সব ঠিকঠাক আছে। 1 মাস 5 দিনের মতো বয়স হতে পারে। জি। 1 নাম্বার গাভী বাচ্চা। আর গাভী এটা গাবি হলো এটা। কয় দাঁতের বলেন? এটা আপনার 6 দাঁতের। 6 দাঁত। 6 দাঁতের গাবি। হ্যাঁ এই যে গাবি দেখুন, গাবির রং দিছি। হ্যাঁ আর এই যে ডবল বডি, হ্যাঁ গরু উঁচা লম্বা আছে, হুম বডি ডবল আছে, হুম চামচুদার ঢিলঢালা। চামচোচা ঢেলা ঢেলা। এই যে চামচুদা একদম ঢিলঢালা। আচ্ছা মোটামুটি সুস্থ সবল, সুস্থ সবল একদম। সুস্থ সবল। সুস্থ সবল নিখুঁত মানে গরু। এই যে দেখেন আপনার বডিটা দেখেন, চওড়া আছে, খাঁচাটা ভালো আছে, বুঝছেন? দুধ দুধ কেমন আসতে পারে? আপনার 1.5 লিটার আসবে ভাই। 1.5 লিটার থেকে 1.5 লিটার মতো হতে পারে। 1 নাম্বার দেখলাম। 1 নাম্বার। আচ্ছা এখন 2 নাম্বার গাভীর বাচ্চাটা নেন। এই 2 নাম্বার গাবি। 2 নাম্বার গাভী হচ্ছে এটা, কালারটা হচ্ছে সাদা কালার। আর বাচ্চাটা, এই যে বাচ্চাটা দেখেন ভাই, হ্যাঁ প্যাকেজের মধ্যে যে আমি বাচ্চাগুলো দিছি, বাচ্চাগুলো এক নজর দেখেন, হ্যাঁ ভালোভাবে দেখেন। কারণ ভাই হ্যাঁ গাবিলার বাচ্চা হলো মেন, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ। এই যে বাচ্চা, এই দাম কিন্তু এরাই দিবে, এরাই দেবে। ভবিষ্যৎ বাণী হলো এরাই। আচ্ছা আচ্ছা এই যে গাভীর বাচ্চা নাভিটা দেখেন। হ্যাঁ ঘুরাই দেন, বাচ্চাটা ঘুরাই দেন। বাচ্চাটা বয়স কেমন হবে? এটা আপনার বয়স আপনার মাসখানিক হবে না, 4-5 দিন কম 4-5 দিন কম হবে। কম হবে। 2 নাম্বার বাচ্চা, সার বাচ্চা, শাহিওয়াল, সাইওয়ালা। মাসখানেক থেকে কম হবে। গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? গাভীটা আপনার নতুন জোয়ান। নতুন জোয়ান। গাভীটা হলো নতুন জোয়ান। হ্যাঁ। গাভীটা দেখেন, হ্যাঁ মানে চিংড়ির মতো বুঝা যাচ্ছে, বুঝছেন? হ্যাঁ খাওয়া দাওয়া একটু ভালো, যার কারণে এই যে রুচি খুব গাভীটা। হ্যাঁ রুচি থাকার কারণে গাভীটা একটু মাংস লাগাও আছে, আর হ্যাঁ চোখচোখা। আচ্ছা আচ্ছা এই দেখেন শিং মাথা দেখেন, হ্যাঁ। সব কিছু ওকে আছে। হ্যাঁ গাভী ভালো, গাভী ভালো, গাভী ভালো, মোটামুটি সুস্থ সবল, নিখুঁত একদম মানে। সুস্থ সবল নিখুঁত মানে কোনো খুন নেই। হ্যাঁ কোনো ধরনের কোনো খুঁত নেই। না, কোনো ধরনের কোনো খুন। সিরিয়ালের 2 নাম্বার গাভী, নিখুঁত মানের। এই যে দেখেন, আচ্ছা সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক আছে। সব ঠিকঠাক আছে। এখান থেকে দুধ কেমন আসতে পারে ভাই? 1.5 লিটার থেকে একটু কম আসবে। 1.5 লিটার থেকে কিছুটা কম আসবে, কম হবে। আচ্ছা কারণ যেটা থাকবে সেটা বলবো ভাই। হুম প্যাকেজের আমার হিসাব আলাদা ভাই, হ্যাঁ। কারণ বাড়তি বলা আমার অভ্যাস নাই। না ঠিক আছে। কারণ 1.5 লিটার থেকে একটু কম আসবে, আচ্ছা 3 নাম্বারটা আমার গেলে একটু বাড়বে। খামারে গেলে একটু বাড়তে পারে। 3 নাম্বার গাভী এটা, 3 নাম্বার গাভী হলো এটা। হ্যাঁ কয় দাঁতের গাভীটা? গাভীটা আপনার একটু নতুন জোয়ান। নাম্বার বাচ্চাটা নেন দেখি। এই যে 3 নাম্বার বাচ্চা। 3 নাম্বার গাভীর বাচ্চা হচ্ছে এটা বাচ্চা। এইটা বাচ্চা, বকনা বাচ্চা। বাচ্চাটা বকলা বাচ্চা। বকনা সাইওয়াল। হ্যাঁ বাচ্চাটার বয়স আনুমানিক বয়স আপনার 22-23 দিন হবে। 22-23 দিনের মতো হবে। বাচ্চাটা ঘুরাই দেন দেখি। এই যে দেখেন বাচ্চার কোয়ালিটি, হ্যাঁ। কালার সব দিক দিয়ে ভালো। হ্যাঁ দেখছেন রং, 22-23 দিনের মতো বয়স হবে, বয়স হবে। বকলা বাচ্চা। বকনা। আচ্ছা গাভীটা দেখি আমরা। এই যে গাভীটা, এই যে গাভীটা, গাভীটা কয় দাঁতের বললেন? গাভীটা আপনার নতুন জোয়ান। নতুন জোয়ান। নতুন জোয়ান। এই গাভীটা এটা, এই যে গাভীটা দেখেন, আমি হ্যাঁ। গাভীর যে রংগুলা দিছি ভালো ভাই। হ্যাঁ বডিটা কিন্তু চওড়া আছে, হ্যাঁ খাঁচা ভালো আছে, হ্যাঁ আর এই যে চামচা ঢিল ঢালা। চামচোচা ঢেলা ঢেলা, ঢিল ঢালা মোটামুটি নিখুঁত মানের। মোটামুটি বলতে কি নিখুঁত, তাহলে কোনো খুন নাই। কোনো ধরনের কোনো খুঁত নেই। না, কোনো ধরনের কোনো খুন নাই, কিন্তু হ্যাঁ। এগুলো গরু গ্রামগঞ্জের গরু, হ্যাঁ। খাওয়া দাওয়া কম, যত্ন কম, যার কারণে এই অবস্থা। আচ্ছা, আমাদের আচ্ছা। গেলে এগুলো ভালো হয়ে যাবে, খামারে গেলে ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবে। 3 নাম্বার দেখলাম। 4 নাম্বারটা নেন। 4 নাম্বার গাভীটা এটা, বাচ্চাটাকে নেন দেখি। 4 নাম্বার গাভীটা হলো ষাঁড় বাচ্চা। হ্যাঁ বাচ্চাটা সার বাচ্চা। এই যে বাচ্চা দেখেন, বাচ্চা লম্বা নিচে, এই বাচ্চা হ্যাঁ। লম্বা নিচে, বড় নিচে। হ্যাঁ এই যে নাভি আছে বাচ্চা। আনুমানিক বয়স বাচ্চাটা এটা আপনার মাসখানি হবে। মাসখানেকের মতো বয়স হবে। ঘুরাই দেন দেখি বাচ্চাটা। এই যে, হ্যাঁ এই যে মাসখানেকের মতো বয়স হবে। বাচ্চা 4 নাম্বার গাভী, হাতা লম্বা আছে বাচ্চা, হাত পা লম্বা আছে, সাইওয়াল বাচ্চা। সাইহল বাচ্চা। আর গাভীটা কয় দাঁতের? গাভীটা রানিং 6 দাঁত। রানিং 6 দাঁত। গাভীটা হলো রানিং 6 দাঁত। হ্যাঁ গাভীটা লম্বা দেখেন ভাই, বডিটা। আচ্ছা আচ্ছা গরু উঁচাও আছে, লম্বা হ্যাঁ। আছে।
তাহলে এটা হচ্ছে 4 নাম্বার গাভিটা। কয় দাঁতের বললেন গাভিটা? এটা হলো নতুন, এই যে আপনার রানিং 6 দাঁত ভাই। রানিং 6 দাঁত। রানিং হলো 6 দাঁত, গাভী হ্যাঁ। উচ্চ আছে, লম্বা, এই যে হ্যাঁ। চেসিসটা দেখেন লম্বা। হ্যাঁ, আর এই যে এই চামচা একদম ঢিলঢালা। ঢালা। এই যে ঢিলঢালা আছে বিধায় মাংস লাগার জায়গা আছে, অনেক হ্যাঁ। জায়গা আছে। এই যে গাভীটা দেখেন, গাভীটা আচ্ছা। অনেক উঁচা লম্বা। হ্যাঁ, এখান থেকে দুধ কেমন আসবে ভাই? এখানে 1.5 লিটার কম আসবে, 1.5 লিটার থেকে একটু কম আসবে। কিছুটা কম আসবে। এখানে নড়বে সেখানে চাম বাতাসে। যেখানে ধরবে সেখানে বাড়তি হয় না? মাথা দেখেন, সিং আচ্ছা, 4 নাম্বার দেখলাম। 5 নাম্বার গাভিটা নেন, বাচ্চাটা নেন। 5 নাম্বার গাভীর এই 5 নাম্বার গাভির বাচ্চা। এই ষাঁড় বাচ্চাটা, এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চাটা বয়স বেলাল ভাই? বাচ্চাটার বয়স আপনার 22 দিন হবে ভাই। 22 দিনের মতো বয়স হবে। 22 দিন মতো বয়স। ষাঁড় বাচ্চা, হালকা নাভি আছে, শাহিওয়ালের পার্সেন্টেজ আছে। শাইওয়ালের পার্সেন্ট। বাচ্চাটা ঘুরাই দেন দেখি। এই যে দেখেন, পার্সেন্ট আছে শাইওয়াল আছে। হ্যাঁ, দেখেন। আচ্ছা ঠিক আছে। এখন গাভিটা বাচ্চা দেখি। লাল টুকটুকে ভাই। টুকটুকে লাল। বাচ্চার কালারও ভালো, হ্যাঁ। স্বাস্থ্যও ভালো। গাভিটা কয় দাঁতের? গাভীটা আপনার নতুন জোয়ান। নতুন জন। গাভীটা নতুন জোয়ান। হ্যাঁ। এই যে শিং মাথা সবকিছু ওকে আছে। হ্যাঁ। এই যে গাভীটার বডিটা, হ্যাঁ। গাভীর বডি চেওড়া হয়, হ্যাঁ। খাঁচাটা ভালো আছে, আর এই যে চামচা হ্যাঁ। একদম রাবা। এই যে এই যে ওলানটা দেখেন, বয়স নতুন জোয়ান। নতুন জোয়ান। এখান থেকে কেমন দুধ আসতে পারে? এখানে 1.5 লিটার আসবে। 1.5 লিটার মতো 1.5 লিটার আসতে মতো পারে। আসবে এটা। আচ্ছা, তাহলে 5 নাম্বার গাভি, 5 নাম্বার বাছুর। এই রং দেখছেন, হ্যাঁ। লাল। আচ্ছা, সর্বশেষ 6 নাম্বার গাভির বাচ্চাটা নেন। সর্বশেষ 6 নাম্বার। তাহলে এটা হচ্ছে সর্বশেষ। এইটা সর্বশেষ 6 নাম্বার। এটা হচ্ছে 6 নাম্বার বাচ্চাটা। এটা 6 নাম্বার বাচ্চা। 6 নাম্বার বাচ্চা। আচ্ছা, বাচ্চাটা বকনা বাচ্চা। বাচ্চা বকনা বাচ্চা ভাই। হ্যাঁ, বাচ্চাটা বয়স কেমন হবে ভাই বিলাল ভাই? এটা বয়স আপনার মাস খানেকের কাছাকাছি। মাসখানেকের কাছাকাছি। কাছাকাছি হবে বয়স। এই যে বাচ্চা দেখেন, হ্যাঁ। ভালো পার্সেন্ট আছে। শাহিওয়ালের পার্সেন্টেজ আছে। হরিঙ্গের মতো বাচ্চা। আচ্ছা, হরিণের মতো বাচ্চা। বাচ্চা হরিণ। আচ্ছা, আর গাভিটা এটা? গাভীটা হলো এটা। গাভিটা কয় দাঁতের? গাভীটা আপনার নতুন জোয়ান। গাভিটা নতুন জন। গাভীটা নতুন যখন গাভীটা দেখেন ভাই, হ্যাঁ। গাভীটা অনেক বিশাল গরু। হ্যাঁ। এই গাভীটার বডিও চওড়া, হ্যাঁ। গরুও লম্বা, এই যে হ্যাঁ। চওড়া দেখছেন, খাঁচা হ্যাঁ। ভালো আছে, আর এই চামচাটা হ্যাঁ, যেখানে নামে সেখানে নাম, যেখানে টানা যায় সেখানে বাড়তি হয়। সেখানে বাদ। এই গাভির দুধ কেমন আসতে পারে বলেন তো? ভাই এই গাভীর দুধ আপনার 1.5 লিটারের বেশি। 1.5 লিটারে? 1.5 লিটার ধরছে এই গাভীটার দুধ, হ্যাঁ, প্রায় 2 লিটারের কাছাকাছি, ওগুলা বলবো না। 1.5 লিটার মধ্যে ধরা যায়। 1.5 লিটার ধরা। আচ্ছা, এখন সবগুলা গাভি সবগুলা বাছুর লাগাই দেন। তাহলে 6 নাম্বার গাভি, 6 নাম্বার বাচ্চা হচ্ছে এটা এটা। বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা। না, বকনা বাচ্চা। আর এই পাশে 5 নাম্বার গাভি, 5 নাম্বার বাছুর। 5 নাম্বার গাভী, 5 নাম্বার বাচ্চা, ষাঁড় বাচ্চা। হ্যাঁ, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। 4 নাম্বার গাভি, 4 নাম্বার গাভী, 4 নাম্বার বাচ্চা। ষাঁড় বাচ্চা। এটা হচ্ছে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। আচ্ছা, 3 নাম্বার? 3 নাম্বার গাভী, 3 নাম্বার বাচ্চা। 3 নাম্বার গাভি, 3 নাম্বার বাচ্চা। 3 নাম্বার বাচ্চা। বাচ্চাটা হচ্ছে বাচ্চাটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। এই যে বকনা বাচ্চা। আচ্ছা, তার পাশে? তারপর হলো আপনার এই যে 2 নাম্বার গাভী, ষাঁড় বাচ্চা। হ্যাঁ, 2 নাম্বার গাভি, 2 নাম্বার বাচ্চা, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। 2 নাম্বার গাভি, 2 নাম্বার বাচ্চা, ষাঁড় বাচ্চা। প্রথম নাম্বার গাভি, প্রথম নাম্বার বাচ্চা। প্রথম নাম্বার গাভী, প্রথম নাম্বার বাচ্চা। হ্যাঁ, এটা হচ্ছে ষাঁড় বাচ্চা। এটা হলো ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা দিয়ে টোটাল হচ্ছে 6টা গাভি, 6টা বাছুর নিয়ে একটা প্যাকেজ। একটা প্যাকেজ। লাগাই দেন, বাচ্চাটা লাগাই দেন। আচ্ছা বেলাল ভাই, তাহলে এই 6 গাভি 6 বাছুর নিয়ে একটা প্যাকেজ। 6 গাভী, 6 বাছুর নিয়ে একটা প্যাকেজ। আচ্ছা, এভারেজে দুধ কেমন আসবে বলেন তো? এভারেজে আপনার 1.5 লিটার আসবে। 1.5 লিটারের মতো দুধ আসতে পারে। আসতে পারে। আচ্ছা, এখন পার পিস রেট কত কি রেখেছেন বলেন তো? পার পিস তো আজকে আমি কম দিব ভাই, হ্যাঁ। কম পাইলে কম দিব, কিন্তু এখানে 6 গাভী 6 বাছুরের মধ্যে 4 বাচ্চা হলো ষাঁড় বাচ্চা, হ্যাঁ, আর 2 বাচ্চা হলো বকনা বাচ্চা। বকনা বাচ্চা। 6টা বাচ্চা আমি বাছি বুঝে নিছি, একদম মানে বড় দেখে নিছি। হ্যাঁ, আর বাচ্চার কোয়ালিটি ভালো, গাভীর কোয়ালিটি ভালো, আচ্ছা আচ্ছা। যার কারণে যে 6টা গাভী দিছি, 6টা বাচ্চা দিছি, রেটটা আজকে হবে 61,500 61,500 টাকা পার পিস। পার পিস। এখান থেকে কিছু আলোচনার সুযোগ আছে? না, এখানে আমি ছাড় ছুট দিয়ে দিছি, তারপরে সম্মানই করবো, যেহেতু দুজন থেকে আসবে, হ্যাঁ, চা পানি খাওয়ার জন্য সম্মানই করবো, কিছুটা সম্মানই করবেন। করবো। তাহলে রেট হচ্ছে 61,500। 61,500 টাকা। দর্শক দেখবে আগে, হ্যাঁ। গাভী দেখবে, বাচ্চা দেখবে, তারপরে বিবেচনা করবে। আমি হ্যাঁ। যে গাভীগুলো আমি বাচ্চাগুলো দিছি, গাভীর বডি আর বাচ্চার কোয়ালিটি, হ্যাঁ, এগুলা দেখে কিন্তু 4টা ষাঁড় বাচ্চা, 2টা বকনা, এগুলো আচ্ছা। দেখে আমি কিন্তু রেটটা কমিয়ে দিছি। আচ্ছা আচ্ছা। 61,500 বাকিরা দর্শকরা দেখবে, বিচার বিশ্লেষণ করবে, তারপর নেবে। তারপরে নিন রেট হচ্ছে 61,500 টাকা পার পিস। পার পিস। আচ্ছা, এগুলো ছাড়া আর আছে বাসায়? হ্যাঁ, এগুলো ছাড়াও আছে, তবে এগুলা দিছি, সবাই তো অতগুলা নিতে পারে না। যে কেউ যদি যোগাযোগ করে নিতে চায় দেওয়া যাবে। দেওয়া যাবে ইনশাআল্লাহ। মোবাইল নাম্বারটা দেন। 01760 হ্যাঁ 586 হ্যাঁ 374। ঠিক আছে, ধন্যবাদ।
তো দর্শক ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহ হাফিজ।